শুভেন্দুর মা পাকিস্তানি, আমরা হলাম আসলি ভারতীয়। জোরে হবে না? হ্যাঁ, তোরা উড়ে এসে জুড়ে বসে আমাদের দ্বারা বাঁধানো করছিস। তোরা তো উড়ে এসে জুড়ে বসেছিস, আমাদের ধারণা করছিস, তারা বাঁধানো করছিস। হ্যাঁ, চলো নাম ঠিকানা বার করো, চলো চলো। আবার বলি আমাদের ঘরে, আবার যুবকগুলোকে বলছি, আমার বাপগুলো বলছি, আমার মা বোনগুলো বলছি, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। জানবেন বাপের নাম নেই, নানার নাম আছে, আছে না নেই? নানার নাম নেই, দাদুর নাম আছে না নাই? বাপের নাম নেই, চাচার নাম আছে না নাই? আছে। আমাদের যে কেউ না যে কেউ জুড়ে আছে, জানবেন। ওদের নেই, ওদের কেউ বাংলাদেশ, কেউ পাবনা, কেউ যশোর, কেউ সাতক্ষীরা, কেউ ওইদিকে, আমাদের সব আছে। কারণ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, গোটা ভারতবর্ষে ৮৪,০০০-এর বেশি মানুষ শহীদ হয়েছিল, তার ভিতরে ৬৪,০০০-এর বেশি মুসলমান ঘরে ছেড়েছিল। জোরে হবে না? আরো জোরে হবে না? এর ডকুমেন্টস দিল্লি চলে যাও, দিল্লিতে গিয়ে ইন্ডিয়ান গেটে দেখবে, এখনো ইন্ডিয়ান গেটে প্রত্যেকটা শহীদের নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে। জোরে হবে না? চালাকি পেয়েছো? হ্যাঁ, শুধু মুসলমানদের টাইট করছো, মুসলমানদের ঘুরতে ফিরতে রাস্তায় টুপি পরে বেরোলে, টুপি পরে বেরোলে ও চাচা, কথা বুঝতে পারেন না? আর দাঁড়ি দেখে বেরোলে এ লাদেন চাচা। দাঁড়ি যদি লাদেন হয়, দাঁড়িটা যদি লাদেন হয়, আমার কথাটা এখানে যারা গরুর কারবার করে তারা বুঝতে পারছে। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না কেন? যারা রাস্তায় গাড়ি দিয়ে ঘোরাফেরা করে তারা জানে। বাবাজি, আজ থেকে কিছুদিন আগে রাস্তায় দাঁড়িয়ে চা খেতে মন যেত, এখন চা খেতে গেলেও ভয় লাগে, এসে কেউ লাদেন বলবে না তো? কথা বুঝতে পারছেন না? আর পুলিশগুলো ওদের কথা বলে না, ওদের চাকর বাকর হয়ে গেছে। পুলিশগুলো তো চাকর হয়ে গেছে। হ্যাঁ, সবাই নয়, কি বললাম? সবাই নয়, ভালো মন্দ আছে। দাড়ি যদি লাদেন হয়, চাচা হয়, তাহলে আমি বলবো ভারতের প্রধানমন্ত্রীর দাড়ি আছে না নাই, সে তাহলে কত নম্বর চাচা? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে না নাই? জোরে বলে আছে না নাই? সে তাহলে কত নম্বরের চাচা? এই কথা বোঝা যাচ্ছে না? দেখতে পাওনি? দেখতে পাওনি? টুপি দেখছো? টুপি, হ্যাঁ টুপি দেখছো? টুপি দেখছো? সে রেখে দিকে যাও, সে রেখে দিকে যাও। রমজান মাস, নাম হরিপদ মান্না, নাম মহাদেব, নাম সুকুমার, নাম নব, নাম নরেন, সুরেন, সুরেন, শম্ভু, শম্ভু, শম্ভু। মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকাপক গপগপ খেয়ে চলে গেল। কথাটা ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন না কেন? হ্যাঁ, আর আমাদের মধ্যে কিছু আছে বাপের জন্মে মোসাম্বি লেবু খাইনি, বাপের জন্মে আপেল খাইনি, করছি আপেল বাপ খাওয়াইনি, ওই পার্টিতে বসে কপ 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 করে গিলছে। তোর লজ্জা করলো তুই বিহায়া? ভোরবেলা উঠলি, সেহেরি খেলি, নিয়ত করলি, ফজরের নামাজ পড়লি, জোহর পড়লি, আসর পড়লি, পরে মুনাফেক বেদিন বেঈমানদের পয়সায় গিয়ে ইফতারি করলি। হ্যাঁ, আল্লাহ তো পানিটা ফ্রি করেছে, তুই যদি পানিটাকে দিয়ে যদি তুই রোজাটা খুলতিস, ইফতারি করতিস, আমার আল্লাহ তো সম্মান এমনি বাড়িয়ে দিত। জোরে হবে না? আরো জোরে বলবে না? বললে মা মার খায়, আর না বললে বাপ ব্যাংক খায়। হ্যাঁ, ধর্ম যার যার, কথা বলেন না কেন? ধর্ম যার যার, উৎসব সবার। কত সুন্দর কথা। আমি বলবো বিয়ে যার যার, বউ সবার। চাচা হাসছে। হ্যাঁ, মাথা চেয়ে চিন্তা করেন, দুর্গা পুজোরা সর্বজনীন হয়ে গেল,
কালী পূজাটা সর্বজনীন হয়ে গেল, ভাই ফোড়ারা সর্বজনীন হয়ে গেল, বড়দিনটা সর্বজনীন হয়ে গেল, গুরু নানকের জন্মদিনটা সর্বজনীন হয়ে গেল। কই ঈদটা তো সর্বজনীন হলো নি, কুরবানিটা তো সর্বজনীন হলো নি। যদি মাথায় নেই, নিজেকে প্রশ্ন করেছি একবার। ইসাক ভাই বললেই দোষ নয়, ইসাক ভাই বললেই দোষ নয়। একটা কথা কেটে দে, অচকরা ছেড়ে দেব। যা, এত মিডিয়ার সামনে বলছি, এত মিডিয়ার সামনে একটা কথা কেটে দে। ইসাক ভাই আপনার কথাটা ভুল হচ্ছে, রং আইডিয়া হচ্ছে, আমি অচকরা ছেড়ে দেবো। দেখিয়ে দে, সব হলো সর্বজনীন। কই ঈদটা হলো নি তো। ধর্ম যার যারা উৎসব সবার, দুর্গা পুজোয় কালী পুজোয় বাবা সবাই যাওয়া আসা করবে। কই কুরবানির দিন তোমরা আমাদের ভাই এসো নি কেন? আমাদের পুজোতে আমাদের পাপ না, আমাদের এই খাবে এসে, তার কুরবানির দিন এসো, আমরা এক বড়ি করে দিই, খাও। আমার কথা বোঝা যাচ্ছে না? যাই না? হ্যাঁ, দেখতে পাচ্ছি কি চলছে, কি চলছে দেখ। ওরা যদি ওদের পুকুরে বাঁধ দেয়, আমি আমার পুকুরে বাঁধ দেবো না? দেবো না? জোরে বলে, জোরে বলো। আমি আমার পুকুরে বাঁধ দেবো। আমি চাইবো আমার পুকুরের মাছ বেরিয়ে না যায়, আর অন্যর মাছ জানো, জোরে বলে, আমার পুকুরের মাছ না আসে। আমার দরকার, আমি লুবও নি, ডুবও নি। আমরা আমাদের চিন্তা করি, ওদের চিন্তা করছে, ওদের চিন্তা ওরা করবে। চোখগুলো খুলে খুলে দেখো না কি চলছে, দেখো না। হ্যাঁ, যা কন্ডিশন, ঈমান রাখা মুশকিল ব্যাপার। নবী আমার বলে গিয়েছিল 1400 বছর আগে, আখেরি জমানায় একটা টুকরা আগুন হাতে রাখা সম্ভব হবে। আমার উম্মাদের ঈমান রাখা তার থেকে কঠিন হবে। দিনটা এসেছে না আসে না? জোরে বলে, এসছে না আসে? চলছে তো দিনটা, দিনটা চলছে তো। হ্যাঁ, আবু জেহেলের চোখে আমার দিকে তাকাবি না। আবু জেহেল রাসূলুল্লাহকে দেখতো কালো কয়লা, কালো কয়লা। আবার আমার নবীকে আবু বকর দেখতো পূর্ণিমার আলো। জোরে হবে না সুবহানাল্লাহ? এটাও চোখ, জোরে বলো, ওটাও চোখ। উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব রাসূলকে দেখতো কালো, কালো দেখতো, কালো। আবার ওই নবীকে উমার, উসমান, আলী, সাহাবারা দেখতো পূর্ণিমার আলো, আলো, আলো। জোরে হবে না সুবহানাল্লাহ? আবু জেহেলের চোখে দেখবি, আবু বকরের চোখে তাকা আমার দিকে। মনে পাপ নিয়ে, মিথ্যা নিয়ে আমার দিকে তাকাবি না। মনটা পরিষ্কার করে দিয়ে আমার দিকে তাকাও। দেখতে পাও না কি চলছে? মোবাইল খোলো, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, কুরআন শরীফ ধ্বংস হয়ে যাবে। চিল্লে বলেছো নাউজুবিল্লাহ? সবাই মিলে বলেছিস নাউজুবিল্লাহ? জোরে বল নাউজুবিল্লাহ। কুরআন ধ্বংস হবে, একবার হ্যাঁ বল, কাফের হয়ে যাবে। চাচা হ্যাঁ বলেন একবার, হ্যাঁ বলেন একবার, হ্যাঁ বলেন, দেখুন কাফের হয়ে যাবে। হ্যাঁ, অত সহজ? রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প ধ্বংস হবে না। যা, জানা, যা, জানা, আমার বয়ে গেছে। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা, জোরে বল, একই পাপ। আর ওই চোরকে সাপোর্ট করা একই পাপ। যা, আমার বয়ে গেছে। হ্যাঁ, তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি তোর ব্যাপার। আমি বলবো কচি মেরে খাসনি, হারাম হবে। জবাই করে খেলে হালাল হবে। বাজারে গেলে খাসি কিনতে, কিনে আনলে পাঁটা। হ্যাঁ, কিনতে গেছে কি? জোরে বল, কি কিনতে গেছিলে? খাসি কিনতে গেলে কিনলে পাঁটা। হ্যাঁ, খাসিও যা দেখতে, পাঁটাও তাও দেখতে। খাসি 900 টাকা কিলো, পাঁটা গন্ধ। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? বিয়ে করি বলে মেয়ে পেলিনি, হিজড়েটাকে বিয়ে করলি। হ্যাঁ, বিয়ে করবি বলে মেয়ে পেলিনি, হিজড়েকে বিয়ে করলি। হিজড়েকে সাবধান হও।
সমাজের দিকে তাকো, নিজের চিন্তা করো, নিজের চিন্তা, নিজের চিন্তা। আমি আমার যুবক ভাইগুলোকে বলবো, আমি আমার জোয়ান কাটানাগা ছেলেগুলোকে বলবো, জীবনে কারো কাছে হাত পাতবি না। তুই যখন পরের কাছে হাত পাতবি, আল্লাহ পাকের রহমতটা তোর উপর থেকে উঠে যাবে। তুই যখন পরের উপর ডিপেন্ড করবি, আল্লাহ পাকের রহমতটা তোর উপর উঠে যাবে। তুই পরের উপরে ভরসা করবি, আল্লাহর দয়াটা তোর উপর উঠে যাবে। আমার মাহফিলে যারা বসে আছো, যারা আমাকে ছেলে মনে করেন, যারা আমাকে ভাইপো মনে করেন, যারা আমাকে ভাই মনে করেন, তাদের কাছে বলছি, জীবনে কারো কাছে হাত পাতবি না, জীবনে কারো কাছে মুখে পেক্ষি হবি না, জীবনে কারো উপর ডিপেন্ড করবি, কারো ভরসায় থাকবি। যেটা দরকার হবে আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার মনের আশাকে পুরা করে দেবে। চিল্লে বলবে না? আল্লাহ নবী আমার, এ যুবকেরা, রাতের অন্ধকারে নবী আমার এক পা দু পা করে কাবা জমিনটা ছেড়ে দিয়ে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে 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 আল্লাহ পাক আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ, আয় রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ হিজাল্লাহ, আল্লাহ আমি মুহাম্মদ হিজাল্লাহ, এই মক্কা জমিনে আমি কালেমা দাওয়াত দে, ওয়াহদানিয়াতে দাওয়াত দে, কুরআনে দাওয়াত দে, একত্ববাদে দাওয়াত দে। আল্লাহ আমার কথা কেউ শোনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না, আমার কথা কেউ শোনে না। আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলে দাও, আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতে দাওয়াত দেবো, কার কাছে কুরআনে দাওয়াত দেবো। আল্লাহ তুমি আমায় জানিয়ে দাও, আল্লাহ তুমি আমায় বলে দাও। এই যুবকেরা, আল্লাহ নবী আমার জাজ্জার করে কাঁদে। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, সহ্য করতে না পেরে আসমানে দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, মক্কা জমিনে কালেমার দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবে, কুরআনে দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, একত্ববাদে দাওয়াত দেবে। আয় আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই মক্কা জমিনে কালেমার দাওয়াত দেবে, কুরআনের দাওয়াত দেবে, দুনিয়া আমার শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? আল্লাহ আল্লাহ। কারো দিকে তাকাবেন না, কারো দিকে তাকাবেন না। আমার আল্লাহ বলছে, যেটা দরকার আপনি আমায় বলবেন, আমি আল্লাহ আপনার মনে আশা কবুল করব। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ছেলেগুলো যারা বসে আছিস, হ্যাঁ, কার দিকে দেখবি? আমি শুধু চিন্তা করি তোরা কার পিছনে ঘুরছিস, হ্যাঁ? কোন বিড়িখোরের পিছনে ঘুরছিস তোরা, হ্যাঁ? কোন মাতাল তেরের হারাম করে পিছনে ঘুরছিস? আরে ঘোরা যদি দরকার হয় নবী খানদানের পিছনে ঘোরো, আমার আল্লাহ রাসূলুল্লাহর ওসিলায় আমার আল্লাহ তোমাকে আমাকে হেদায়েত দিয়ে দেবে। জোরে বলবে না? কোথায় ঘুরছিস? দুনিয়ায় তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরের, গাঁজাখোর, সুদখোর, হারামখোর, বেনামাজি, চোর, চিটিংবাজ, রাম সাম, যদু মধু, যার সঙ্গে মহাব্বত থাকবে কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর হবে। দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের বেটা, পীরের আওলাদের সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে তোমাকে আমাকে আল্লাহ দয়া জান্নাত দিয়ে দেবে। জোরে বলবে না? হই হই করে, হ্যাঁ? আল্লাহ চোখ দিয়েছে বা আল্লাহ কানা করতে পারত,
আল্লাহ হাত দিয়েছে, লুলা করতে পারত। আল্লাহ পা দিয়েছে, খোঁড়া করতে পারত। আল্লাহ তোকে পাগলা করেনি, তোকে আমার আল্লাহ সুস্থ করেছে। তাহলে এর বিচারটা আল্লাহ কিন্তু কিয়ামতে নেবে। তোর চোখ দিচ্ছি, এখানে কি করছিস বল? তোর হাত দিস, কি করছিস বল? তোর পা দিচ্ছি, তোকে সুস্থ করেছি, কি করছিস বল? আল্লাহ বিচারটা নেবে কিন্তু। এটা দুনিয়ার বিচার নয়, কিয়ামতের আখিরাতের বিচার, আল্লাহর বিচার। ওদিনে কারো, জোরে বলো, জোরে বলো, কারো কোন রতি মহরতি কারো ছাড় নাই, কারো নয়। যে যত বল আর সে ছাড় নাই, বিচার আল্লাহ আছে। আমার আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, দুনিয়া জমিনে যা, দুনিয়া জমিনে গিয়ে পাহাড় 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 পরিমাণ গুনাহ কর, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহর কাছে, আল্লাহ বলে ডাক, একবার আমি আল্লাহ পাকের কাছে, আল্লাহ বলে হাত তোল, আমি আল্লাহ পাক তোর জীবনে জিন্দেগির গুনার খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। বান্দা কিয়ামতের ময়দানে মাঝারে আমি আল্লাহ কাহার হব, আমি আল্লাহ কাহার হব। ওই যে আমি আল্লাহ কারো দিকে তাকাবো না। বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান। সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, নফসি নফসি করবে, চোখের পানি গায়ের ঘামে গেলে হাঁটু পর্যন্ত হবে, কোমর পর্যন্ত হবে, বুক পর্যন্ত হবে। কেউ হাবুডুবি, কেউ সাঁতার কাটবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান। ছেলে বাপেরও হবে না, বাপ ছেলেরও হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না। কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। যুবকেরা, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাইল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, ইউনূস নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, সমস্ত নবীরা নফসি নফসি। একমাত্র আমার নবী পাক, ইয়া রাব্বি হাবল উম্মতি উম্মতি। যা নবীর কাছে যা, আমার রসুলের কাছে যা। কার কাছে ঘুরছিস সব? আল্লাহ চোখ দিয়েছে, দেখ দেখ, ভালো করে দেখ, চোখে দেখ কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা বেনামাজি, কোনটা নামাজি, কোনটা মিথ্যাবাদী, কোনটা চিটিংবাজ, কোনটা। কথা বুঝতে পারছেন না? চোখে দেখ, ভালো দেখে হই হই কর। দাঁড়িয়ে দেখুন, দাঁড়িয়ে আর পাঞ্জাবি আর টুপি দেখুন, আর মৌলানা হুজুর ইমাম দেখুন। কিছু কিছু গ্রামে হারাম করে ইমাম সাহেব বেরিয়েছে না বেরোয়নি? কথা বলো। হারাম করে ইমাম সাহেব আছে, হারাম করে মৌলানাও আছে। পরিষ্কার করে বলছি, পরিষ্কার। আমরা মৌলানা, চোখে দেখো। এক মৌলানা পাল্লায় পড়বে, জাহান্নামে যাবে। আবার এক মৌলানা পাল্লায় পড়বে, আল্লাহর দয়া জান্নাতে যাবে। জোরে বলবে না? আলেমরাই প্রথম, বলো, আলেমরা প্রথম জাহান্নামে যাবে, আবার আলেমরাই প্রথম আল্লাহ জান্নাতে যাবে। তোমাকে খুঁজে বার করতে হবে, খুঁজে বার করতে হবে। আল্লাহ জ্ঞান দিয়েছে, রসুলের দিকে যা, আমার নবীর দিকে যা, আমার নবীর কাছে যা। হক কথা বললে আমার অনেক কিছু দোষ আছে বাবা। হ্যাঁ, একটু হক কথা বলি বলে কত জুলুম চলে আমার উপরে, কত অত্যাচার চলে, কত জুলুম করবি। হ্যাঁ, কত জুলুম করবি। এবছরে ৭৮টা জলসা আমার কেটে দিল, নষ্ট করে দিল। কটা? ৭৮টা। এই সাক্ষী দিয়ে আনা যাবে না। জলসার দিনে জলসা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ও ভাবছি মনে হয় হুজুরদের জলসা করে, ইসাক ভাই জলসা কেটে দিলে ব্যাস হয়ে যাবে, ইসাক ভাই খেতে পাবে না। আরে পাগলা কোথাকারে, পাগলা, ওপেন বলছি, পাগলা, এ পাগলা, পাগলা, এ পাগলা, শোন ভালো করে।
রুজিটা আল্লাহ দুনিয়ায় মাপা হয় না, রুজিটা আল্লাহর আসমানে মাপা হয়। আর ওই আসমানের মালিক দুনিয়ার কেউ নাই, ওই আসমানের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে হবে না? এই হুজুরকে আনা যাবে না, ওই হুজুর কেন? হুজুর তেল মাখাতে পারে না বলে? হ্যাঁ, তেল মাখানো হুজুর আমরা নই বা, পরিষ্কার বলছি। আমরা তেল মাখানো হুজুর, ফুরফাদ হুজুর এসছে শুধু কমিটিকেই তেল মাখাচ্ছে। কাকে করছে বল? শুধু কমিটিকেই তেল মাখাচ্ছে। শুধু কমিটিকেই তেল মাখাচ্ছে। তার মানে যাতে সামনে বছরে আবার বলো আবার দাওয়াতটা করে। আর ইসাক সিদ্দিক ঘর থেকে বেরোয়, আল্লাহর নিয়ামতের শুকর আদা করে বলছি, আল্লাহ পাকের নিয়ত একদম জাত পাকের দিক তাকিয়ে বলছি, ঘর থেকে বেরোয় যে গ্রামে যাবো যেন 5 বছর আমায় দাওয়াত না করে, এই নিয়তে বেরোয়। তারপর আমার আল্লাহ আমার